হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব যে ট্রেডিং সাইকোলজি কি। বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে বা বিভিন্ন ক্ষেত্রে বোঝানো হচ্ছে যে সাইকোলজি ছাড়া কিন্তু ট্রেডিং করা যায় না। এটা ঠিক, সাইকোলজি ছাড়া কখনোই কিন্তু ট্রেডিং করা যাবে না। সাইকোলজি এবং মাইন্ডসেট, সাইকোলজি অ্যান্ড মাইন্ডসেট অবশ্যই আপনার ট্রেডিংয়ের মধ্যে থাকতে হবে, তারপরেই কিন্তু আপনারা একজন ভালো ট্রেডার হয়ে উঠতে পারবেন। সাইকোলজি মানে হচ্ছে একটা মানুষের মনোবিদ্যা, অর্থাৎ তার নিজের যে জ্ঞান, সেটাই হচ্ছে সাইকোলজি, অর্থাৎ মনোবিদ্যা, মনোবিজ্ঞান। আপনার মাইন্ডসেট থেকে যেটা বেরিয়ে আসবে সেটাই হচ্ছে সাইকোলজি। আর সাইকোলজি হচ্ছে ট্রেডিংয়ের জন্য একমাত্র অস্ত্র। যার যেরকম সাইকোলজি আছে সে সেরকমভাবে কিন্তু মার্কেটের মধ্যে কাজ করতে পারে। প্রত্যেকটা মানুষের সাইকোলজি কিন্তু আলাদা আলাদা বলেই মার্কেটের মধ্যে কিন্তু কেউ লস করে এবং কেউ প্রফিট করে। সাইকোলজি মানে এটাই নয় যে প্রত্যেকেরই একই সাইকোলজি আছে ও প্রত্যেকেরই একই মনোবিদ্যা আছে বা প্রত্যেকেরই একই মনোবিজ্ঞান আছে। সাইকোলজি এমনই একটা জিনিস যেটা আপনার মাইন্ড থেকে বেরোবে। হয়তো কোনো জায়গাতে একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হলো, মার্কেটের মধ্যে বায়ার এবং সেলার রয়েছে। বায়ার এবং সেলার থাকার কারণে কিন্তু মার্কেটটা চলে। আর মার্কেটটা চলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মাইন্ডসেট, অর্থাৎ সাইকোলজি। সাইকোলজিক্যাল গেম হচ্ছে এই শেয়ার মার্কেট। যার সাইকোলজি ঠিক আছে, যার মাইন্ডসেট ঠিক আছে, সে প্রফিট করছে। যার মাইন্ডসেট ঠিক নেই, যার সাইকোলজি ঠিক নেই, সে লস করছে। মার্কেটটাকে চালায় বায়ার এবং সেলার মিলেই। বাইরের কোনো আলতু ফালতু জিনিস এখানে ভরা হয় না। একজন বায়ার এবং একজন সেলার, যতগুলো সেলার থাকে ততগুলো বায়ারও থাকতে পারে, বা সেলার কম থাকতে পারে, বায়ার বেশি থাকতে পারে। এরকমভাবে কিন্তু মার্কেট চলে। তো মার্কেট হচ্ছে একটি সাইকোলজিক্যাল গেম। যার সাইকোলজি ঠিক আছে সে মার্কেটের মধ্যে ঠিকঠাকভাবে ট্রেড করছে, যার সাইকোলজি ঠিক নেই, মাইন্ডসেট ঠিক নেই, সে কিন্তু ঠিকঠাকভাবে ট্রেডিং করতে পারছেন না। আর বেশিরভাগ ক্ষেত্রেই যে সকল বন্ধুরা বিগিনার আছেন তাদের কিন্তু মাইন্ডসেট ও সাইকোলজি খুবই দুর্বল। যে তারা মার্কেটের মধ্যে কাজ করছে ঠিকই, তারা এন্ট্রি নিচ্ছে ঠিকই, তা সত্ত্বেও তাদের লস হচ্ছে। কারণ তারা জানে যে এটা বুলিশ ক্যান্ডেল, এটা মানে ব্যারিশ ক্যান্ডেল। জানে না যে এই বুলিশ ক্যান্ডেল কেন তৈরি হয়েছে, এই ব্যারিশ ক্যান্ডেল কেন তৈরি হয়েছে। বুলিশ ক্যান্ডেল যখন তৈরি হয়েছে সেক্ষেত্রে রেড কেন হলো, বা ব্যারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এটা গ্রিন কেন হলো। দেখা যায় শুটিং স্টার তৈরি হলো, সেটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো। বিগিনাররা কীভাবে যে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এটা হয়তো মার্কেট উপরে যাবে, তো সেটা নয়, সেটা হচ্ছে সেলিংয়ের প্রেসার, সেটা হচ্ছে একটা ব্যারিশ ক্যান্ডেল। কেউ সেটাকে বুলিশ ক্যান্ডেল ভাবছে, কেউ সেটাকে ব্যারিশ ক্যান্ডেল ভাবছে। এইভাবে কিন্তু মার্কেটের মধ্যে ট্রেড হয়ে থাকে। যার সাইকোলজি ঠিক আছে, যে বুঝতে পারছে, যে মার্কেটটাকে ভালোভাবে দেখেছে, এক একটা ক্যান্ডেলের এক একটা কিন্তু মানে হিস্ট্রি থাকে। যেই ক্যান্ডেলটা কিভাবে তৈরি হলো, কোথায় ওপেন হলো, কোথায় মানে ক্লোজ হলো, বিভিন্ন রকমের কিন্তু ক্যান্ডেলের মধ্যে একটা হিস্ট্রি পাওয়া যায়। তো আমি ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আজকে আলোচনা করছি যে একজন মানে মানুষের সাইকোলজি কীরকম থাকা দরকার। তো সাইকোলজি মানে আপনারা জানতে পারলেন যে মনোবিদ্যা বা মনোজ্ঞান, যেটা বাইরের কোনো ব্যক্তি আপনার মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারবে না। আপনার মাইন্ড যেটা কাজ করবে আপনি সেটাই করবেন। তো আপনাকে সেটাকে তৈরি করতে হবে যে আমার সাইকোলজিটা যাতে ট্রেডিংয়ের জন্য ঠিক থাকে। ট্রেডিংয়ের জন্য আপনাকে সাইকোলজি তৈরি করতে হবে। সে সাইকোলজিটা হচ্ছে যে আপনার মধ্যে ধৈর্য থাকতে হবে, আপনাকে ট্রেডের জন্য মানে ওয়েট করতে হবে, আপনাকে একটা নির্দিষ্ট সেটআপ তৈরি করতে হবে, বা কোনো ইন্ডিকেটারের দ্বারা যদি কাজ করেন সেটাকে আপনাকে বিশ্বাস করতে হবে, সেটাকে বারবার ব্যাক টেস্ট করতে হবে, ব্যাক টেস্ট করে দেখতে হবে, ডেমো করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন রকমের টেস্ট করার পরে যখন আপনারা মানে সাকসেস হয়ে যাবেন তখন কিন্তু আপনার সাইকোলজিটা ঠিক হয়ে যাবে। তো সাইকোলজিকে ঠিক করার জন্য আপনাদের প্রচুর পরিমাণে খাটতে হবে। তো সেই না খাটতে গেলে আপনারা কিন্তু কোনোভাবেই একটা সাইকোলজি ঠিক করতে পারবেন না।
যদি মার্কেটের মধ্যে এসে শুধু আপনি ট্রেডই খুঁজেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনার চোখের সামনে কিন্তু শুধু ট্রেডই ভাসবে, যে এটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো এখানে বাই করব, এটা রেড ক্যান্ডেল তৈরি হলে এখানে সেল করব। এই জিনিসটাই ভাবতে ভাবতে কিন্তু অনেক কিছু হয়ে যায়। আপনার অ্যাকাউন্টে যতগুলো টাকা থাকে সম্পূর্ণ টাকা কিন্তু মাইনাস হয়ে যায়। তো সাইকোলজি কথার অর্থ হচ্ছে মনোবিদ্যা। আপনার মাইন্ডসেট ঠিক করতে হবে। আপনাকে মাইন্ড থেকে যে সকল জিনিস নিয়ে আপনি ভাবছেন সে সকল জিনিসকে বাদ দিয়ে শুধুমাত্র ট্রেডিংয়ের দিকে ধ্যান দিতে হবে, এবং ট্রেডিংয়ে যে চার্টটা তৈরি হচ্ছে সেই চার্টের এক একটা ক্যান্ডেলকে, এক একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে, এক একটা ইন্ডিকেটরকে খুব ভালো করে দেখতে হবে এবং খুব ভালো করে বুঝতে হবে। কারণ শেয়ার মার্কেট এমনই একটা জিনিস, সামান্য পরিমাণ একটু যদি আপনার ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে লস করতেই হবে। লস হয়ে যাওয়ার পরে আপনাকে সেটা ভাবতে হবে যে এই জায়গাতে আমি লস করেছিলাম, সেটাকে ঠিক করতে হবে। যদি আপনার এরকম হয় তাহলে অবশ্যই আপনি তার ব্যাকগ্রাউন্ড যাবেন, অর্থাৎ তার ব্যাক টেস্ট করবেন, ব্যাকে কি করে এসছেন সেটা দেখবেন, যে লস করেছিলেন কেন করেছেন সেটা লিখবেন। সব কিছু কিন্তু আপনাকে খতিয়ে দেখতে হবে এই শেয়ার মার্কেটে কাজ করতে গেলে। তো বন্ধুরা, আমি আপনাদের বলে দিই যে পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবারই সাইকোলজি কিন্তু আলাদা। কারো স্ট্র্যাটেজি কেউ ব্যবহার করে কাজ করতে পারবে না, কারো সাইকোলজি ফলো করতে কিন্তু পারবে না, কারো মাইন্ডসেটকে কিনতে পারবে না, বা কারো মাইন্ডসেটের মাধ্যমে কাজ করতে পারবে না। যখনই কারো মাইন্ডসেট অর্থাৎ কারো সাইকোলজি নিয়ে আপনি কাজ করবেন তখনই আপনারা কিন্তু লস খাবেন। অন্য কারো সাইকোলজি বলতে টিপস দেওয়া, যে আপনাকে অন্য কেউ বলছে যে এটা হয়তো উপরে যাবে বাই করে নে, বা এটা নিচে আসবে সেল করে দে, এরকম সাইকোলজি হচ্ছে অন্যের। আর আপনার মাইন্ডসেট অর্থাৎ আপনার যদি সাইকোলজি ঠিক থাকে, আপনি যদি ঠিকঠাকভাবে মার্কেটে কাজ করেন তাহলে অনায়াসে মার্কেট থেকে আপনারা প্রফিট করতে পারবেন। তার আগে অবশ্যই আপনাকে মার্কেটকে ভালোভাবে বুঝতে হবে। মার্কেটের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, চার্ট প্যাটার্ন তৈরি হয় ও রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, মার্কেটের মধ্যে যতগুলো কাজ আছে আপনাকে খতিয়ে খতিয়ে খুব ভালো করে শিখতে হবে। তারপরে আপনারা কিন্তু খুব ভালোভাবে মার্কেটের মধ্যে কাজ করতে পারবেন। আর মার্কেট মানে হচ্ছে একটা সাইকোলজি অর্থাৎ তার মনোজ্ঞান, মনোবিদ্যার গেম। যার সাইকোলজি ঠিক আছে সে মার্কেটে প্রফিট করছে, যার সাইকোলজি দুর্বল আছে সে মার্কেটে প্রফিট করতে পারছে না, লস করছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সাইকোলজি কিভাবে কাজ করে। সাইকোলজি মানে হচ্ছে নিজের একটা নির্দিষ্ট জ্ঞান বৃদ্ধি ও জ্ঞানবিদ্যা, যেটা আপনি নিজেই তৈরি করতে পারবেন। আপনার মধ্যে অন্য কেউ আর কিছু ঢুকিয়ে দিতে পারবে না। যখনই অন্যের সাইকোলজির উপরে কাজ করবেন 100% আপনারা লস করবেন। তো আপনারা এটা ভাববেন না যে কারো সাইকোলজি কপি করে কাজ করতে পারবো বা কারো স্ট্র্যাটেজি দেখে আপনারা কাজ করতে পারবেন, সেটা কিন্তু মার্কেটের মধ্যে হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার এবং কমেন্ট করবেন। তো আজকের মতো ভিডিও এখানেই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।